মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এখানেও অল্প অল্প করে শীত পড়ছে, হালকা হালকা ঠান্ডা হাওয়াও ছেড়েছে। তো সকাল থেকে আজকে ছোটাছুটি একটু হলো, মিসিকে স্কুল পাঠালাম, মানে এখনও পর্যন্ত বেরোয়নি। এখানে সর্বক্ষণ আওয়াজ, নিশ্চয়ই আপনারাও একটু একটু আওয়াজ পাচ্ছেন, কারণ এখানে সব বিল্ডিংগুলো তৈরি হচ্ছে। তো কালকে রাতেও প্রচুর আওয়াজ হয়েছে, সকাল থেকে তো আওয়াজ আছেই। এই আওয়াজের জন্য দরজা জানালা কিছু খুলতেও পারি না, সারাদিন এই বদ্ধ ঘরেই থাকতে হয়, কিছু করার নেই। যেদিন বাইরে বেরোলাম, বাকি টাইম ঘরের ভেতরেই থাকি, কারণ এখন আর ব্যালকানিতে বেরোতেও মন চায় না, এত আওয়াজ। দ্বিতীয়ত প্রচণ্ড ডাস্টের প্রবলেম এখানে, এত ধুলো হয়ে যায়, জামা কাপড় রাত্রেবেলা কেচে রাত্রেবেলা মিলতে হচ্ছে, দিনের বেলা মিলতেও ভালো লাগছে না এই ধুলোর জন্য। তো মিশিও স্কুল বেরিয়ে যাচ্ছে আজকে। না, সকাল থেকে দেখছি লিফটটা চলছে না, তো ওদেরকে অগত্যা বললাম সিঁড়ি দিয়েই নেমে যেতে, উপায় নেই কিছু। আর আজকে দুপুরে লাঞ্চের জন্য ভেবেছি একটা নতুন কিছু বানাবো। ভেবেছি যে এই কপিটা দিয়ে আলু দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করব নিরামিষভাবে। আর এই যে পেঁয়াজকলিগুলোর লাস্টের পেঁয়াজগুলো পড়েছিল, এই যে পরিষ্কার করে রেখে দিয়েছি, কি ভালো লাগছে না? দেখে মনে হচ্ছে যেন ফুলের স্টিকের মতন, মানে এত সুন্দর, এতে কাটতে ইচ্ছাই করছে না। তো এগুলো তো রাখলে চলবে না, করে নিতে হবে, নষ্ট হয়ে যাবে বেশি দিন রাখলে। ভেবেছি এটাকে কুচি কুচি করে কাটবো ঘন করে। আর এখানে দেখাই আপনাদের, আমি কালকে রাতেই না এখানে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম। এই যে ছোলার ডাল অনেকটা ফুলে গেছে, তো ভেবেছি যে আজকে না ছোলার ডালটাকে বাটবো, মানে মিহি করে বাটবো না, একটু আধ ভাঙা করে মানে এটাকে ইয়ে করে গ্রাইন্ড করে ওর সাথে এই অল্প মশলা টশলা, নুন হলুদ যা যা দেওয়া দিয়ে, আর এই পেঁয়াজের পাতা দিয়ে এটাকে একটা ছোটো ছোটো বড়ার আকারে গড়ে এটার একটা তরকারি বানানোর ইচ্ছা আছে। দেখি কত দূর কী করতে পারি, আশা করি ভালো লাগবে। এখানে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে ডালটা। এটা আপনারা মটর ডালেও করতে পারেন, আমি ছোলার ডালে করছি। মটর ডালে করলেও একই রকমই টেস্ট হবে, ভালো লাগবে এর থেকেও। তো এর মধ্যে একটু হলুদ, অল্প পরিমাণ মতো নুন, আর দিলাম হচ্ছে একটা কাঁচা লঙ্কা। এটা দিয়ে এটাকে সুন্দরভাবে একটা পেস্ট করব, মানে খুব পেস্ট না, হালকা গ্রাইন্ড করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আধ ভাঙা করে নিয়েছি। এই যে কিছু কিছু গোটা আছে, কিছু কিছু ভাঙা হয়েছে আর কি, এরকম করেছি। জলটা আরেকটু আমার কম দিলে মনে হচ্ছে ভালো হতো, একটু শুকা শুকা হলে ভালো হতো, কিন্তু আমি জলটা দিয়ে ফেলেছি, এখন তো আর কিছু করতে পারবো না। তো চলুন, এটা মোটামুটি হয়ে গেছে, এটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে এটাকে এর মধ্যে পেঁয়াজের পাতা, একটু আদা, এগুলো সমস্ত দিয়ে এটাকে একটা পেস্ট বানাবো, এটাকে একটা মানে মিক্সচার বানাবো। আমি এই যে পেঁয়াজের পাতাগুলোকে কেটে নিয়েছি, পরিমাণ মতো নুন, আগে তো হলুদ দিয়ে বেটেই নিয়েছিলাম, আপনারা চাইলে এখানে মশলা দিতে পারেন, আমি এখানে অল্প একটু মশলা দেব। আমার কাছে এই যে এটাতে আছে, চানা মশলা আছে, আমি ভাবছি একটু চানা মশলা দিয়ে দিই এটার মধ্যে, তাহলে কি ডালের জিনিস তো চানা মশলা দিলে একটু খেতে ভালো লাগে। একটু মশলা লাগবে খেতে। অনেকে না বিকালের স্ন্যাক্সেও এটাকে মানে মানে স্ন্যাক্স হিসেবে, চায়ের সাথে সাইড ডিশ হিসেবেও এটাকে ইয়ে করে নিতে পারেন। এবার কিচ্ছু নেই, এটাকে সমস্তটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, একটু নুনের অ্যাডজাস্টমেন্টটা দেখবেন, তারপর ছোট্ট ছোট্ট বড়ার আকারে এটাকে তেলে ভাজতে দেবেন, তাহলেই হবে। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে, আর আমি এবার এখানে অল্প অল্প করে এগুলো দেব, একটু একটু করে, এই যে এরকম বড়ার আকারে এগুলোকে গড়ে নেব। চলুন দিয়ে দিই, গরম গরম। যদি মনে হচ্ছে যে বাইন্ডিংয়ের প্রবলেম হচ্ছে, তাহলে একটু করে বেসন এর মধ্যে দিয়ে নিলেও হবে। বেসনও তো সেই চানা ডালেরই বেসন হয়, অসুবিধা নেই। তবে এটা আশা করছি হয়ে যাবে, গ্যাসটা একটু ধিমে আঁচে রাখবেন, আস্তে আস্তে ভাজাটা হবে, অসুবিধা নেই। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন বড়াগুলো রেডি হয়ে যাচ্ছে, এক পিঠ করে হয়েছে, আমি এক পিঠ করে উল্টে দিয়েছি। খুব সুন্দর হয় খেতে, যেহেতু পেঁয়াজের পাতা দিয়েছি অন্যরকম খেতে লাগবে। অনেকে মনে করেন যে পেঁয়াজের পাতা দিলে পেঁয়াজের মতনই খেতে লাগবে, বাট তা না, একদম অন্যরকম টেস্ট হয়। আর যেহেতু ছোলার ডাল দিয়েছি, বা যে কোনো ডালেরই আর কি, মটর ডাল, ছোলার ডাল, একবার বানিয়ে খেয়ে দেখবেন, অন্যরকম লাগে খেতে।
তো এই ডালটা আপনার মানে ডালের এই বড়া এইভাবে মানে লাঞ্চে ভাতের সাথেও খাওয়া যায়, আবার অনেকে বিকালে স্ন্যাক্সেও খেতে পারেন। আমি আজকে একটা অন্যরকম রান্না করব। আমি ভেবেছি এই বড়াটাকে ভেজে তুলে এটার একটা তরকারি মতন বানানোর ইচ্ছা আছে, কারি টাইপের। সেটা আর আমি এখানে শেয়ার করছি না, আলাদাভাবে আমি রেসিপি যখন শেয়ার করব তখন শেয়ার করে দেবো। এখন এটা বড়াটা ভেজে তুলি, কারণ আজকে এর সাথে অনেক কিছু রান্না বান্না বাকি আছে। এই যে এখানে আজকে কপি কেটে নিয়েছি, কপিটাকে আমি একটু নিরামিষভাবে বানানোর ইচ্ছা আছে, দই দিয়ে আলু দিয়ে আর কপি দিয়ে বানাবো। তো চলুন, মোটামুটি এটা রেডি হয়ে গেছে। এবার এটা এপিটোপিট করে আরেক পিঠ ভালো করে লাল করে ভেজে তুলে নেব। একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ উল্টে দিই। তো এখানে আমি একটা ব্যাচ ভেজে তুলে নিয়েছি, আর এখানে আরেকটা ব্যাচ ভাজতে দিলাম। আস্তে আস্তে ধিমে আঁচে হোক, তাহলে কি তলাটা সুন্দরভাবে ভাজা হবে, ভেতর অবধি সুন্দরভাবে এটা মানে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি জোগাড় করে নিলাম যে শুকনো সবজি তৈরি করব, আলু আর কপির। এখানে জলটা নুন দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। এখন এই কপিগুলোকে ছেড়ে দেবো। বেশিক্ষণ এটাকে ব্লাঞ্চ করব না, এটাকে হার্ডলি মিনিট 5-7 এটাকে এরকম ব্লাঞ্চ করে এটাকে তুলে নেবো, কিন্তু বেশিক্ষণ আর রাখবো না। কপি একটু সিদ্ধ করে খাওয়াই ভালো। কপির মধ্যে বিভিন্ন কীটনাশক মানে পেস্টিসাইড দিয়ে এটাকে চাষ করা হয়, তো শরীরের জন্য ভালো নয়। এটা এখন আস্তে আস্তে হোক, সিদ্ধ হোক। আর এখানে এটা তো আমার রেডি হয়ে গেছে, আরেকটা ব্যাচ হলেই এটা শেষ। চলুন পাশাপাশি রান্নাটা জোগাড় করে নিই। এখানে এই যে কপিগুলো সব সিদ্ধ করে তুলে নিয়েছি, আর এখানে আলুগুলো কেটে নিয়েছি। অল্প পরিমাণে আলু দিয়েছি, দুটো মাত্র আলু দিয়েছি, বেশি দিইনি। এখানে আদা আর কাঁচা লঙ্কা মানে এটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, একটু অল্প পেঁয়াজ নিয়েছি, আর কিচ্ছু না। এখানে তেলটা গরম হয়ে গেল। এই গরম তেলের মধ্যে ধীরে ধীরে আলু আর কপিগুলো দিয়ে না একটু ভেজে তুলে নেবো। বেশি কিচ্ছু না, জাস্ট একটু ভেজে তুলে নেবো। দিয়ে পরে মানে যখন কারি তৈরি হয়ে যাবে তখন এগুলোকে মেশাবো। এখন অল্প অল্প করে এগুলো ভেজে তুলে নিই, কারণ আলু তো নরম হতে সময় লাগে। এখানে আমি ফুলকপি আর আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, অল্প একটু একটু করে ভাজা হচ্ছে। আর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ আর একটু সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলাম যাতে তলা থেকে ধরে না যায়, যাতে পুড়তে না লাগে। গ্যাসটাকে তো সিমে দিয়েছি, খুব একটা বেশি দিইনি। এটাকে ভালোভাবে ভেজে না তুলে নাও। খুব বেশি তেলেও আমি রান্না করছি না, খুব সিম্পলভাবে এটাকে করব। আর একটু অল্প টক দই দিয়ে রান্না করব রান্নাটা। চলুন এটা ভেজে তুলব। আরও কিছুক্ষণ মিনিট 5-7 থাকলে আলু কপি সমস্ত নরম হয়ে যাবে। আলুটা ওখানে ভাজতে থাকুক, আলু আর কপি। আমি এখানে চলুন গ্রেভিটা বানিয়ে নিই। আজকে যেহেতু বলেছি দই দিয়ে বানাবো, তাই পরিমাণ মতন হাঙ্ক কার্ড নিয়ে নিয়েছি। একটু টক হলে, খাট্টা হলে ভালো হয়, মানে ওটা খেতে আরও সুন্দর হয়, সুস্বাদু হয় যদি। আর এটাকে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আগে সমস্ত কিছু মিশিয়ে নিই, তারপর একে একে দেখাচ্ছি। লঙ্কাটা নিজের ওপর, যে যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। আমি এখানে অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো দিলাম, অল্প ধনের গুঁড়ো দিচ্ছি, এখানে একটু হলুদ দেবো, আর অল্প পরিমাণে একটু নুন দেবো। নুনটা একদম কম, স্লাইট, নাহলে জল কেটে যাবে। খুবই কম পরিমাণে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে এগুলোকে ফেটিয়ে নিতে হবে। আর লঙ্কার গুঁড়িটা আমি এখন দিলাম না, কারণ আমি যেহেতু এখানে আদা আর কাঁচা লঙ্কা এটাকে গ্রেট করে নিয়েছি, ঝালটা বুঝে তারপরে দেবো, কারণ আমার মেয়ে খাবে তো খুব একটা ঝাল খেতে পারবে না। তো এই দইটাকে ভালোভাবে একটা হুইক্স দিয়ে গুঁড়িয়ে নিলে ভালো হতো, আমি চামচ দিয়েই করে নিচ্ছি নিজের মতন করে। আর কালার এখানে বুঝতে পারবেন না, যখন মশলাটা কষানো হবে তখনই কালারটা বোঝা যাবে। তো চলুন এখানে এটা পাশাপাশি রেডি করি। আর পরিমাণটা নিজের ওপর, যে পরিমাণের আলু আর পেঁয়াজ মানে আলু আর কপি দেবেন সেই পরিমাণে দেবেন। আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি আলু আর কপি। এই দেখুন এখানে মোটামুটি ভাজা হয়ে এসেছে না, ঢাকা দিয়ে করলে এটা নরম হয়ে যায়। তো এই পরিমাণটা বুঝে আমি এখানে অল্প পরিমাণে পেঁয়াজ, আদা আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আপনারা স্কিপ করতে পারেন, যারা নিরামিষ খান তারা একদম পেঁয়াজ দেবেন না, তারা তো অন্যরকমভাবে আদা আর কাঁচা লঙ্কা দিয়েই করতে পারেন, তাতেও সুন্দর খেতে লাগবে। চলুন এটা আরও কিছুক্ষণ ভাজা হোক। কপিটা নিয়ে চিন্তা নেই, কপিটা তো হয়ে গেছে এখানে সিদ্ধ। আলুটা নিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে।
এখানে আলুটা আর কপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এগুলো একটা অন্য পাত্রে প্লেস করে নিচ্ছি, কারণ এই কড়াইয়েই আমি আবার এই আলু কপির শুকনো সবজিটা তৈরি করব। এটা ভীষণ ভালো লাগে রুটিতে, নর্মালি ভাতে তো খায় না। এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এটা দিয়ে ভালো করে ভাজবো। 5 ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এই যে আগে থেকে কেটে রাখা এই যে আদা, কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ভাজতে হবে। এটাকে পুড়িয়ে ফেললে হবে না, কিন্তু আস্তে আস্তে এটাকে ভাজা করতে হবে। এখানে মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এটা পুরোটাই দিয়ে দিলাম। ধীরে ধীরে একটা একটা করে দিলেও হতো, কিন্তু দিয়ে দিলাম, একসঙ্গেই হবে, তাতেও কোনো অসুবিধা নেই। বাট যেন পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রাখবেন বা লোতে রাখলেও হবে। একটু হয়তো রাঁধতে সময় লাগবে রান্না করতে, বাট রান্নাটা ধীরে সুস্থে করলেই খেতে সুস্বাদু হয়। তো এটাকে হালকা গোল্ডেন ব্রাউন অনুযায়ী এটাকে ভাজবো। তারপরেই এটাকে এর ওপরে এই যে আগে থেকে রেডি করে রাখা মশলা এটা দিয়ে দেবো। এই পর্যায়ে অল্প একটু নুনও দেওয়া যায়, কিন্তু আমি বারে বারে নুন দিচ্ছি না, কারণ এর আগে নুন মেশানো হয়েছে যেহেতু গ্রেভিটায়, তাই আর নুন দিলাম না। তখন নুনের অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকবে না, বেশি নুন হয়ে গেলেও তো খাওয়া যায় না। চলুন এটা অল্প অল্প করে এটা ভেজে নিই। এই যে এখানে মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন হালকা কালারটা চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে এসে আমি অল্প একটু হলুদ দিলাম আর অল্প একটু পরিমাণ মতো নুন দিচ্ছি, একদম কম পরিমাণে নুন, দেখতে পেলেন। আর ভাজবো না, একটু মানে হলুদের ইয়েটা একটু ভাজা ভাজা হবে। এই পর্যায়ে এসেই আমি দিয়ে দেবো এই যে আগে থেকে ফেটিয়ে রাখা এই দইয়ের মশলাটা, দই আর মশলা একসাথে এটা ঢেলে দেবো। তো একদম শুকনো শুকনো রান্না হয়, বেশি কিচ্ছু এটা লাগবে না। এইটা দিয়ে ভালোভাবে এটাকে কষাতে হবে। এখন এই মশলাটা কষতে থাকুক, এটা থেকে তেল বেরোবে যখন, তখন অল্প পরিমাণে একটু জল দেবো। জল না দিলেও এটাতে হয়ে যায়। আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবেন, তাহলেই খেতে ভালো লাগে। আর যেহেতু দই দিয়েছি না, আমি এখানে ঘি দেবো না, কিন্তু প্রয়োজন নেই। গরম মশলা দিলাম মানে যে ঘি দিলাম সেটার প্রয়োজন নেই, যেহেতু এখানে দইয়ের জিনিস, দুধের জিনিস থাকলে সেখানে আর ঘি দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এটা এখন হতে থাকুক। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আইদার খুব হাই অর লো করে দিতে হবে, নাহলে দুধ কিন্তু ফেটে যাবে, মানে সরি দইটা ফেটে যাবে। এটা দিয়ে ক্রমাগত এটাকে নাড়াতে হবে। এখানে আমার ফুলকপি আলুর যেটা শুকনো সবজি সেটা তৈরি হয়ে গেছে। একটা সিদ্ধও সমস্ত কিছু হয়ে গেছে, দেখে নিলাম আলু টালু নরম হয়ে গেছে। এটা আর বেশিক্ষণ মানে এখানে রাখবো না, তুলে নেবো এবার একটা আলাদা পাত্রে। আর পাশাপাশি এখানে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতটাও করে নেবো। তো চলুন। তো রান্না করতে করতেই আরেকটা কাজ সেরে নিলাম। এখানে মেশিনে কাচতে দিয়েছিলাম, তো প্রতিদিনই মানে হয় না কাচা, তবুও 2-3 দিন অন্তর অন্তর কাচতে দিতে হয়, কারণ মিসির স্কুলের প্রচুর জামা কাপড় জমে থাকে। এভরিডে মিসির কিছু না কিছু জামা তো থাকেই, প্লাস ওর স্কুলের জামা কাপড় থাকে। এত খেলা করে ওরা যে প্রতিদিনের ইউনিফর্ম খারাপ হয়ে যায়। কিছু না কিছু ক্লে লাগাচ্ছে, কোনদিন কালার লাগাচ্ছে, এগুলো করেই আসে। আমি যেদিন হাতে ধুতে পারি, সময় পাই, ধুয়ে দিই, আদারওয়াইজ আমাকে মেশিনেই দিয়ে দিতে হয়। আর এক একটা ড্রেস ওই 1 বছর করেই তো পরবে, তার বেশি তো পরতেও পারে না, মানে যা মানে অ্যাকচুয়ালি গায়ে হয় না, তখন আমাকে আলাদা ড্রেস নিতেই হয় অটোমেটিক। তো চলুন এগুলো আগে করে নিই, বার করে নিই, তারপরে এক এক করে আমাকে তো আবার মিলতে যেতে হবে। তো এই দেখুন প্রতিদিনের এই এত এত কাছাকাছি, কিছু কিছু মিললাম, কিছু কিছু এই যে এখনও পড়ে আছে, এগুলো মেলা হয়নি। আর এদিকে এই দেখুন শ্রমিক এসে গেছে, তো এসেছে, ওকে এবার একটু টিফিন দেবো, অল্প করে একটু চা, একটু টিফিন দেবো, তারপরে আবার মিসিকে আনতে যাওয়ার আগে ও লাঞ্চ করে যাবে। তো চলুন আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই এন্ড করছি। আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।